হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা কমলাকান্দা পাঁচগাঁও। এই ব্লগে থাকবে ট্রাভেল, ফ্রেন্ডশিপ, কমেডি, ইমোশনাল, ট্র্যাজেডি, কনফিউজ, মানে পুরা বাংলা সিনেমা। इंटू कम दे মানুষ ভাববে নেটফ্লিক্স এর ট্রেলার কি রাত मतलब वो अलग ही लेवल का बंदा था। মুরগি বানানো হইছে डिप्रेशन এই কিছে মাত্র 500 টাকা করলাম এই বেটা তুই কি বিয়া করে তোর পরে সেন্ডে দে উসুল করে প্রতিদিন যে বাপ লস তুই চা বাকি হই আর গায়ে গন मेरे साथ अन्याय हुआ है मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ এই মে তাড়াতাড়ি গান করো মে ভালো লাগতেছে না মে বোরিং বোরিং লাগতেছে रुको जरा सबर करो। আর বেটা আগে গজল মজল অন্য লই পরে গান আগে গজল অন্য স্টার্ট করি পরে গান নিয়ে যাবো। যাই মিয়া ভালো লাগতেছে না গান লাগান পাড়ে বুঝুন নামনে শুনে লই হ্যাঁ আল্লাহর নাম নিয়ে আগে শুরু করি পরে গান টান শোনা যাবো না। দুটো মিয়া মজা লো মিয়া দেখেছি তোরে মিয়া গান ছাড়ো মে ফুল চাউন দেও মে এই মিয়া গান ছাড়ুন রাত্রি মিয়া গান নাই গজল দেবো এই মিয়া তোমরা কি চুপ করবা? আমি এমনি মন মেজাজ ভালো না। علم القرآن خلق الإنسان علمه البيان এই বেটা চার লাগে টাকা দিয়ে হচ্ছে দাঁড়াগুলো গাড়ি দাঁড়াগুলো এই বেটা একটু অপেক্ষা কর সামনে ভালো চার্জ আছে পাবো আগে বন্ধুরা, দীর্ঘদিন ভ্রমণের পর আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেছি। দেশের অর্থনীতি, বিশ্ব রাজনীতি এবং আমাদের পকেটের বর্তমান অবস্থা বিবেচনা করিয়া আমরা চা খাওয়ার জন্য জরুরি বৈঠক ডেকেছি। কিন্তু সমস্যা হইল আজকে ঈদের দিন, রাস্তার প্রায় সব দোকানপাট বন্ধ। আমরা চা খুঁজতেছি আর চা আমাদের খুঁজে পাই। তুল বলল আলহামদুলিল্লাহ, অবশেষে চা পাওয়া গেল। ঈদের দ্বিতীয় দিনে সব দোকান বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর এক কাপ চায়ের মূল্য আজকে আমাদের কাছে কোটি টাকার সমান। শোনো একটা কথা কই, আমি যদি তোমার ভিডিওত না থাই না তাহলে তোমার ভিডিওর মধ্যে ভালো ভিউ উঠতো না। বেলা রিমাত কিন্তু ভালোই কইছে আরে একটা মিষ্টি খাওয়ায় দেখ কিন্তু আমি একটা জিনিস দেখছি, কি জানো, তুমি যদি একলা একলা কোনো ভালো রিসোর্টে দাও ওটা তোমার ভালো লাগতো না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে যদি তুমি আফ্রিকার জঙ্গলেও যাও কোনো ভালো লাগবে। কারণ কি লেগে কোনে বন্ধুর একটা ভালো বন্ধুর একটা ভালোবাসা আছে। এই বন্ধুত্ব চিরদিন থাকে না, যতদিন থাকে এতদিন স্মৃতি কইরা থাকে, মানে লাইফের মধ্যে স্মৃতি কাইটটা যায়। সেরকম ভাবে আজকে আমরা বাইরে হইছি একটা স্মৃতি কাইটটা রাখবার লাইগা, যাতে আমরা 4 বছর 5 বছর 10 বছর পরে যখন আমাদের এই স্মৃতিগুলা দেখাম তখন যাতে মানুষের মনের মধ্যে, মানে আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা, ভালোবাসাটা কাজ করে যে এইসব বন্ধু বান্ধব মিললে আমরা এক সময় অনেক সময় মেনটেন করছি, অনেক সময় কাটাইছি। তো আমাদের ভিডিও আপনারা সবাই দেখতে থাকেন, দেখবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। অবশেষে আমরা খুঁজে পেয়েছি সেই কাঙ্ক্ষিত স্থান, যার নাম চার দোকান। ভাই ইদান একটা গন্ধ করতেছে বন্ধু পিছন যাইতেছে রিয়ান গুজল করছে না কি ভাই রাগ করলা? ওই মিউজিক
অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। সামনে যা দেখলাম তা দেখে সব ক্লান্তি ও মুহূর্তে উড়ে গেল। তবে গন্তব্য পৌঁছানোর আগে আমাদের পার হতে হলো একটি বাঁশের সেতু। বিশ্বাস করেন, সেতুটি পার হওয়া মোটেও সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হয়েছিল। একটু এদিক সেদিক হলেই ও আল্লাহ কি লেভেল কে বান্দা তা তবে যাকে তারা এই মনে করেন এই এখানে প্রস্তাব গ্রুপ নিয়েছি একটু আগে কিন্তু সব ভয় আর কষ্টকে পিছনে ফেলে আমরা ধীরে ধীরে সেতু পার হয়ে এগিয়ে গেলাম আমাদের স্বপ্নের সেই লোকেশনের দিকে। এইভাবে সবাই